নমস্কার, আপনারা দেখছেন বার্তালিপি ডিজিটাল, সঙ্গে রয়েছে আমি সায়ন বিশ্বাস। শিলচরে আসার পথে ত্রিপুরায় গ্রেফতার বাংলাদেশের হিন্দু পরিবার। তবে ধরা পড়লেও ওই পরিবার যা বলছে সেটা চমকে ওঠার মতো। পরিবারটি বলছে, জেলে পুড়লে পুড়ে দিন, তবু ও দেশে আর ফিরে যাব না, মানে বাংলাদেশ তারা আর ফিরে যাবেন না। তারা বলছেন, হ্যাঁ, আমরা অবৈধভাবে বাংলাদেশ থেকে এখানে ঢুকেছি, হ্যাঁ, আমরা অবৈধ অনুপ্রবেশকারী। এখন আমাদের যদি জেলে পুড়ে দিতে চান তাহলে সেটাও ভালো, কিন্তু আমরা আর কোনোভাবেই বাংলাদেশে ফিরে যাব না, গেলেই প্রাণে মেরে ফেলবে ওরা, সাফ জানিয়ে দিয়েছেন শঙ্কর চন্দ্র সরকার। আপনারা ভারতে গেলে গেছেন? ভারতে আইসি, আমরা মুসলমানরা যখন দেশে থাকতে পারতেছি না, যে অবস্থা, আমরা এই শহরে বন্ধুরা চললে আমরা পথে ঘাটে আঁকড়ে মান মারে, মেয়ে ছেলে চলাফেরা করতেই না। এখন কি করবো, দেশও থাকার মতো ভাব নাই। বৃদ্ধ বাবা সুধীর চন্দ্র সরকার, স্ত্রী, 3 শিশু সন্তান, ভাই, সব মিলিয়ে পরিবারের মোট 9 জনকে নিয়ে, 9 জন সদস্যকে নিয়ে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা থেকে এক বস্ত্রে পালিয়ে ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছেন শনিবার কাক ভোরে। গন্তব্য ছিল শিলচর, কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে রেল পুলিশ আজ শঙ্করচন্দ্র ও তার পরিবারকে ত্রিপুরার ধলাই জেলার আমবাসা এলাকায় ধরে ফেলে। তাদের আমবাসা পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং সেখানেই শঙ্করচন্দ্র সাফ জানিয়ে দিয়েছেন, জেলে পুড়লে পুড়ে দিন, কিন্তু বাংলাদেশে আর তিনি ফিরে যাবেন না, তার পরিবারের কেউ ফিরে যাবে না। কিন্তু কেন ফিরে যাবেন না তারা? শঙ্করচন্দ্র বলেছেন, সেখানে আর হিন্দুরা থাকতে পারছে না। কিশোরগঞ্জে অটোরিকশা চালিয়ে সংসার টানেন শঙ্করচন্দ্র। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই দ্রুত পাল্টাতে শুরু করে তার জন্মভূমি। শঙ্কর বলেছেন, হিন্দুরা আর সে দেশে থাকতে পারছে না, বউ বাচ্চা নিয়ে সেখানে থাকলে যে কোনো দিন প্রাণে মেরে ফেলবে ওরা। পুলিশে নালিশ জানিয়েছিলেন, কিন্তু ফল হয়েছে তার উল্টোটা। কোথায় সুরক্ষা দেবে পুলিশ তা নয়, পুলিশকে কেন জানানো হলো এই অভিযোগে আরও বেশি হুমকির মুখে পড়তে হয়েছে শঙ্করচন্দ্রকে। কাতর সুরে তিনি বলেছেন, আমি সাধারণ অটোরিকশা চালাই, কিন্তু আমাকেও সে দেশে আর থাকতে দেবে না সেদেশের সংখ্যাগুরুরা। শুধু পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য পালিয়ে এসেছি ভারতে। আমার মারলেও আমি ভারত থেকে যেতাম না, গাইলেও আমি ভারত থেকে যেতাম না, আমি এখানেও থাকবো। মানে আমরা যদি আমার রাহুল আমি থাকবো না, রাখলে আমরা জেলও করে তৈরি, আমি আর ভারত যেতাম না। রাতের অন্ধকারে বাংলাদেশের ভিটে বাড়ি ফেলে পালিয়ে এসেছেন শঙ্কর ও তার ভাইয়েরা। টানা 3 রাত জঙ্গলে কাটাতে হয়েছে। দিনের বেলা লুকিয়ে থাকতেন, সন্ধ্যা নামলে হেঁটে সীমান্তের উদ্দেশ্যে এগোনো চলত। এভাবেই 3 রাত হাঁটার পর আজ কাক ভোরে তারা পৌঁছন আমবাসায়। কিন্তু কে জানতো, সেখানে আগে থেকেই ওত পেতে বসে রয়েছে এদেশের নিরাপত্তা বাহিনী। জিআরপির পক্ষে পিন্টু দাস নামের এক কর্মী বলেছেন, তাদের কাছে খবর ছিল সীমান্ত ডিঙিয়ে বাংলাদেশিদের একটি দল আমবাসায় ঢুকছে, ফলে রাত থেকেই বাড়িয়ে দেওয়া হয়েছিল প্রহরা। আজ কাক ভোরে জিআরপির চোখে পড়ে একটি হুড ফেলা অটোরিকশা সীমান্তের ওদিক থেকে এগিয়ে আসছে। সেটি থামানো হয় এবং ধরা পড়ে যান শঙ্করচন্দ্ররা। না, কোনো কিছুই লুকোনোর চেষ্টা করেননি শঙ্করচন্দ্র। ধরা পড়ার পর স্পষ্ট ভাষায় পুলিশের সামনে বলে দিয়েছেন, তারা অবৈধভাবে চাউট ধরে ভারতে ঢুকেছেন। এখন তাদের জেলে পোড়া হলেও তারা টু শব্দটি না করে জেলেই মাথা গুজে ঢুকে পড়বেন। জেলে অন্তত কেউ তাদের মেরে ফেলবে না, সেটা মনে করেন সেই শঙ্করচন্দ্র। কিন্তু কিশোরগঞ্জে গেলে তার মৃত্যু নির্ঘাত। দেশের মধ্যে চলার কোনো ভাব নাই। এখন কি আপনারা মানে প্রতারিত হয়েছেন না আরো হিন্দুরাও প্রতারিত হইতেছে? সবাই 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 দেশে ট্রাই করবো, কেউ থাকতো না, ওই কেউ আইতে পারতেছে না, কেউ জমি জমার মায়া, কেউ পোলাবান দিয়ে লেখাপড়া করে চাকরি করে, এইগুলা কি যেমন কেউ চিন্তা করতেছে কি খাইতে পারতাম না, কেমনে যাইমু। শঙ্করচন্দ্র কিন্তু একটি প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন ভারত রাষ্ট্রকে। সিএএ বলবৎ হয়েছে, ফলে 2014 সালের 14 ডিসেম্বরের পর যারাই এদেশে আসবে তারাই অবৈধ অনুপ্রবেশকারী। তাদের নিজেদের দেশে ফেরত পাঠাতে হবে বা পাঠানো হবে, হচ্ছেও। প্রায় প্রতিদিনই সীমান্তে
মুসলিম অনুপ্রবেশকারী ধরা পড়ছে। মুখ্যমন্ত্রী তাদের ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানাচ্ছেন অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। কিন্তু শঙ্করচন্দ্ররা তো হিন্দু, তাদের বেলা? প্রশ্নটা সেখানেই, কারণ বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে দিল্লি কঠোর অবস্থান গ্রহণ করেছে। কিন্তু নির্যাতনের শিকার হয়ে যদি কেউ এই মুহূর্তে কোনো হিন্দু এপারে পালিয়ে আসতে বাধ্য হয়, তাহলে কি তাদের সেই বদ্ধ ভূমিতে ফেরত পাঠানো হবে? শঙ্করচন্দ্র এই প্রশ্নের মুখেই দাঁড় করিয়ে দিয়েছেন রাষ্ট্র হিসেবে ভারতকে। আমরা মুসলমানরা যখন দেশে থাকতে পারতেছি না, যে অবস্থা, আমরা এই শহরে বন্ধুরা চললে আমরা পত্রিকা ডাকলে মান মারে, মেয়ে ছেলে চলাফেরা করতেই না। এখন কি করবো, দেশও থাকার মতো ভাব নাই। গাড়ি পাওয়া গেছিলাম কিশোরগঞ্জ, গাড়িও পাইতে না। আমার গাইলা মারতে হয়, ধরতে হয়, রিজার্ভ করে নেয়, টাকা পয়সা দেয় না। আমার কি উচিত জায়গায় যায় না, কেউ আছে কইতেও পারি না, কইলেও সমস্যা। হ্যাঁ, কাপড়ের বাচ্চা তুই গেলে কেন গাড়ি বাসে আইতে গেলে গিয়া? আপনি কি তা গাড়ি চালান? আমি গাড়ি চালাই। আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি জায়গা দনপুর, মানে বাংলাদেশে দনপুর। জেলা জেলা কোন জেলা? জেলার নাম কি? জেলার নাম হচ্ছে কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জ থানা? থানা ইতনা। ইতনা। আচ্ছা, আপনার আমাদের মূল উদ্দেশ্য কিটা? মূল উদ্দেশ্য আমরা 13 জন তো রাখতাম পাই না, কি করবো। আয়োজন বাড়ানো পরে আমার মারলেও আমি বাড়ি থেকে যেতাম না, গাইলেও আমি বাড়ি থেকে যেতাম না, আমি এখানেও থাকবো। মানে আমরা যদি আমার রাহুল আমি থাকবো না, রাখলে আমরা জেলও করে তৈরি দিন, আমি আর ভারত যেতাম না। আপনারা পরিবার নিয়ে আয় বলছি, আমার মা বাপ লইয়া, আমার মেয়ে ছেলে লইয়া, সব নিয়ে আয় বলছি। আমরা কত যান বাসে না, মেয়ে ছেলে লইয়া চলতাম পারি না, আপনি কি আগে সরকার ভালো আসলো না এখন যে নতুন সরকার আছে এটা বাংলাদেশ সরকার আমরা ভালো আসলো? শেখ হাসিনা যাওয়া হতে আমরা অবস্থা খারাপ, দেশের মাঝে চলার কোনো ভাব নাই। এখন কি আপনার মানে প্রতারিত হয়েছেন না আরো হিন্দুরাও প্রতারিত হইতেছে? সবাই 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 এই দেশে থাকতো না, বলবো কেউ থাকতো না, ওই কেউ আইতে পারতেছে না, কেউ জমি জমার মায়া, কেউ গোলা বান্ধিয়া লেখাপড়া করে চাকরি করে, এইগুলো আর কি। যেমন কেউ চিন্তা করতে গিয়ে খাইতে পারতাম না, কেমনে যাইমু। আর আমি দিদি বিশেষ করে আইছি, কাম করলে কর্ম করলে সব জায়গাতে বাদ আছে। ভারত না এই যে কোন জায়গায় যাই, কর্ম করলে বাদ, কর্ম না করলে কোন জায়গায় বাদ নাই। আমি ভারত আইমু, আবার নিজের মাসের মতো চলমু, কর্ম করবো, আর যাই কিছু খবরে আছে এইভাবে আশা নিয়ে আসছি। মানে আপনার মানে শেখ হাসিনা সরকার ভালো আসলো? শেখ হাসিনা সরকার ভালো আসলো আমাদের জন্য। আমরা গরিব মানুষের জন্য আর কি, গরিব মানুষের কোনো কষ্ট না। শেখ হাসিনা আবার আসে যদি, আবার যদি সে জায়গা যদি খেলার পুতুল 1 রাষ্ট্র 1 রাষ্ট্র যেমন যে বাড়ি ঘর জন্য কি খেলার পুতুল যে কষ্ট করে বাবার রিক্স নিয়েছে, বাবা তো বাস্তু আছে না, বাবা বয়স্ক মানুষ। আচ্ছা, আপনার নামটা আবার পড়ুন। আমার নাম শঙ্করচন্দ্র সরকার। আপনার বাবার নাম? সুধীর চন্দ্র সরকার। রাস্তাঘাট নাই, শুনছি সব রাস্তাঘাট বন্ধ। বার্তালিপির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।